যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই করাচ্ছি, যেগুলো আমার আগে ছিল, ঠিক আছে, সেগুলোই করাচ্ছি, যেগুলো থেকে আমি কমন দিয়েছি তোমাদেরকে আগে। ডাব্লিউপি কেপি এগুলো তো কমন এসছে অলরেডি। তো এগুলো একটু সিরিয়াসলি ভালো করে করবে, সবাইকে বলছি। যদি বুঝতে না পারো আমাকে আবার জিজ্ঞেস করবে, কেননা আমি যতটা ভালো করে পাচ্ছি তোমাদেরকে চেষ্টা করছি বাংলায় যাতে আরো বেটার করে বোঝানো যায়, সেটাও চেষ্টা করছি, ঠিক আছে। এবার তোমাদেরকে যেটা করতে হবে যে তোমাদেরকেও বুঝতে হবে জিনিসটাকে, যে হ্যাঁ কতটা ইম্পর্টেন্ট এই জায়গাটা আমাদের কাছে, ঠিক আছে, কতটা ইম্পর্টেন্ট জায়গাটা আমাদের কাছে, ঠিক আছে। ওকে, তো চলো আজকে শুরু করব। কেমন সিনোনিমটা লেগেছে বলো আগে, সিনোনিম যে দুটো ক্লাস পড়ালাম কেমন লাগলো বলো। এখনো কাহিনী বাকি হয়, আমরা যতদিন ক্লাস করব ঠিক টুক করে একদিন দিয়ে দেবো আমি আমার যে আর্কাইভস থেকে যেগুলো আমার পড়া, সেই লেখাগুলো হাতে লেখা জিনিসগুলো দিয়ে দেবো, ঠিক আছে, সেটা নিয়ে কোনো চাপ নেই। ওকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড পড়ান, হোয়াইট তো পড়ালাম দুদিন, আজকে একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, না হোয়াইট না ব্লু। আগের ক্লাস খুব ভালো লেগেছে তো, যাদের ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই ফিডব্যাকটা দিতে ভুলবে না, ঠিক আছে, ফিডব্যাক দিতে ভুলবে না, এবং যেখানে তোমাদেরকে ফিডব্যাক দেওয়ার জায়গা সেই জায়গাগুলোকে কিন্তু তোমরা স্কিপ করে যাবে না। দেখো আজকের ব্যাকগ্রাউন্ড দেখো, পাগল হয়ে যাবে আজকের ব্যাকগ্রাউন্ড, পাগল হয়ে যাচ্ছ না আজকের ব্যাকগ্রাউন্ড, আজকের ব্যাকগ্রাউন্ডে পাগল হয়ে যাচ্ছ না? হ্যাঁ, আমি ওই জন্য সারপ্রাইজ রেখেছিলাম যে এমন ব্যাকগ্রাউন্ড দেবো স্টুডেন্টসই পাগল হয়ে যাবে, স্যার এই ব্যাকগ্রাউন্ডই চাই, আমরা তো এই ব্যাকগ্রাউন্ডই খুঁজছিলাম সেদিন থেকে, ঠিক আছে। চলো হয়ে যাক আজকে পোল, দারুণ হয়েছে না ব্যাকগ্রাউন্ড? তাহলে তোমরা আগে থেকে চিৎকার করছো যে স্যার কি করবে, স্যার আরে স্যার 9 বছর ধরে পড়াচ্ছে, ঠিকঠাকই নিয়ে আসবে। পূর্বের ক্লাসের পিডিএফ যেখানে ক্লাসটা দেখবে সেইখানেই দেবে, ক্লিক করলে পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদেরকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ওই কিছু প্রবলেম হলে ওই নাম্বারে কল করে নেবেন, ঠিক আছে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও, এই নাম্বারটা লিখে নাও, এটা টেকনিক্যালি নাম্বার বাংলার জন্য, বাংলার স্টুডেন্টের জন্য, ঠিক আছে। এই নাম্বারটা একটু লিখে নাও সবাই, নাম্বারটা হচ্ছে 8655362401, ঠিক আছে। তারপরে রেকর্ডিং দেখে নেবে, সেখানে দেখবে নাম্বারটা খুঁজে পাবে। ওকে, এবার শুধু বলো ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে বলো একবার। তোমাদের ওখানে ঝড় হচ্ছে ভাই, আমাদের এখানে গরমে ভর্তি একবারে, ঠিক আছে। এবার বলো ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে বলো আজকে, শুধু এইটুকু বলো। বল দেবো। দেখো প্রথম কোশ্চেন, এগুলো সব কিন্তু অ্যান্টোনিম, এগুলো সব কিন্তু অ্যান্টোনিম, কোনোটা সিনোনিম নয়, ঠিক আছে। এভরিথিং ইজ অ্যান্টোনিম, কোনোটাই কিন্তু সিনোনিম নয়, ঠিক আছে। সুপার তো, একদম সুপার ডুপার, ফাটাফাটি একদম। চলো, বলছে ল্যাক, ল্যাক কথার মানেটা আমি বলে দিচ্ছি, তারপর তোমরা আনসার দেবে। আগে আমি বলে দিই তোমাদেরকে, যেহেতু প্রথম ক্লাস বলে দিই, ঠিক আছে। ল্যাক কথার মানে হচ্ছে কি না অভাব, ল্যাক কথার মানে হচ্ছে কি না অভাব, ঠিক আছে। এরপর তোমরা বলো কারেক্ট আনসার কি হবে, এরপর তোমরা বলো কারেক্ট আনসার কি হবে, আমি তোমাদেরকে পোল দিচ্ছি, ঠিক আছে। অপোজিট বলেছি কিন্তু, ঠিক আছে। আমি সব বুঝিয়ে দেবো, বাংলায় বুঝিয়ে দেবো, কোনো চাপ নেই, জাস্ট ওয়েট ফর আ হোয়াইল, ঠিক আছে। জাস্ট ওয়েট ফর আ হোয়াইল।
কি হবে এটা? দেখো 15% স্টুডেন্টস আনসার সঠিক দিয়েছে। ঠিক আছে বাবু, আমি দেখিয়ে দিচ্ছি। ল্যাক কথার মানে কি না, ল্যাক কথার মানে হচ্ছে অভাব। ঠিক আছে, তার মানে এটা আমি কি লিখতে পারি না, ইনসাফিসিয়েন্ট। এটাকে আমি কি লিখতে পারি না, ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট নয় যেটা। এরপর তোমরা ম্যাক্সিমাম আনসার করেছো কি না, এনাফ। এনাফ কথার মানে কি বলতো? এনাফ কথার মানে হচ্ছে যথেষ্ট। ঠিক আছে, ধরো তুমি 100টা বই চাইছো, তোমাকে 100টা বই দেওয়া হলো, সেটা হচ্ছে কিনা যথেষ্ট। এই 100টার কমে যখন আমি 99টা দিচ্ছি বা 85টা দিচ্ছি, তখন সেটা হচ্ছে কিনা ল্যাক। ভালো করে বোঝো। আর এটা হচ্ছে কিনা এনাফ। অ্যান্টোনিম মানে কি, সর্বোচ্চ দূরেরটা, মানে সর্বোচ্চ দূরেরটা। তাহলে এটা হচ্ছে এনাফ। আর 100র বেশি দিলে, মনে করো 102টো দিলাম বা 103টে দিলাম, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে কি না, প্লেনটি। সেটাকে বলা হচ্ছে কি না, প্লেনটি। তার মানে সর্বোচ্চ যদি দূরেরটা আমার আনসার হয়, তাহলে এখানে কি হবে না, প্লেনটি। প্লেনটি কথার মানে হচ্ছে কি না, উদ্বৃত্ত। প্লেনটি কথার মানে হচ্ছে উদ্বৃত্ত। আমি আবার বলছি ভালো করে, তার মানে হচ্ছে মোর দ্যান এনাফ। ঠিক আছে, এনাফটা হচ্ছে মাঝের জায়গা, এর আগেরটা হচ্ছে ল্যাক, পরেরটা হচ্ছে প্লেনটি। ঠিক আছে, তার মানে বিপরীত, মানে এখান থেকে এখানটাকে নিতে হবে। এরপর বোঝা গেল একদম। প্লেনটি, সারপ্লাস, এইগুলো হচ্ছে কিনা সিনোনিমাস ওয়ার্ড। প্লেনটি, সারপ্লাস, এইগুলো হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড। বোঝা গেছে? ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? একটা স্টুডেন্টেরও যদি ক্লিয়ার না হয় তাহলে আমাকে বলবে। ক্লিয়ার সবার? ঠিক আছে, এরপর দেখো তোমাদের জন্য আর একটা ডোজ দিচ্ছি আমি। সেটা হচ্ছে কি না, দেখো ভালো করে। তাহলে আমি ল্যাক মানে কি শিখলাম স্যার? ল্যাক মানে হচ্ছে ইনসাফিসিয়েন্ট। ঠিক আছে, তার অপোজিট কি শিখলাম না, অপোজিট শিখলাম যে প্লেনটি। ঠিক আছে, সারপ্লাস, আর কি শিখলাম না, কপিয়াস। কপিয়াস কথার মানে হচ্ছে প্রচুর। এরপরে বলো তো তোমরা ভুলবে আর এগুলো? যত বেশি ক্লাসগুলোকে দেখবে, ঠিক আছে, কিভাবে মনে রাখবে একটু বলুন। মনে রাখার কৌশল হচ্ছে, দা ফার্স্ট থিং ভালো করে বুঝে নাও, সেটা হচ্ছে যেগুলো পড়াচ্ছি সেগুলোকে সকাল থেকে 2 থেকে 3 বার রিডিং করবে। 1 ঘন্টা কি 2 ঘন্টা অন্তর অন্তর। কিভাবে পড়বে? ধরো এই যে ক্লাসটা করালাম, ক্লাসটা তুমি আরেকবার দেখে নিলে, দেখে নেওয়ার পর তুমি জিনিসটাকে নিয়ে আরেকটু রিডিং করো। ঠিক আছে, এই রিডিং করার ফলে কি হবে, যেটুকু তোমার মনে রাখলো, মনে থাকলো, বাকিটা তুমি রেখে দাও। এবং সকালবেলাতে যখন পড়তে বসবে, একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে বসবে। একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে বসবে। সেই ব্ল্যাঙ্ক শিটটাতে মনে করো তুমি 30টা তোমাকে করালাম আজকে, এই 30টা তুমি পড়লে, পড়ার পরে এটাকে রাত্রিবেলায় প্র্যাকটিস করবে। 2 বার হোক 3 বার হোক, তোমার যতটুকু পড়ে। মনে করো আমি খুব দুর্বল ইংলিশে যারা দুর্বল তারা নিজেরা যদি ইংলিশ থেকে দূরে চলে যাও, তাহলে তোমাদেরকে কেউ বাঁচাতে আসবে না। ইংলিশে যারা দুর্বল তাদের ক্ষেত্রে কাজ হচ্ছে, যারা সবল তারা একবার পড়ছে, তোমরা 5 বার পড়ো। ঠিক আছে, হ্যাঁ, অ্যান্টোনিমের ক্লাস। যারা একবার পড়ছে তুমি 5 বার পড়ো। এবং কিভাবে পড়বে, এই যে 30টা কোশ্চেন তুমি পড়লে, এটাকে রাত্রিবেলায় তুমি নিজে নিজেকে প্রশ্ন করো। ঠিক আছে, তুমি নিজে প্রশ্ন, তার মানে তুমি দেখো, মনে করো তুমি ল্যাকটা লিখলে, এই ল্যাকের অ্যান্টোনিমটা তুমি লিখতে পারছো কিনা দেখো। দেখবে 30টার মধ্যে গোটা 15 পারবে না লিখতে। এই গোটা 15 কোশ্চেন তুমি এই খাতাটায় লিখে রাখো, এই পেজটায় লিখে রাখো। লিখে তুমি যে 15টা পারলে না, সেই 15টা তুমি দেখে নাও, দেখে নিয়ে শুয়ে পড়ো। আর তোমাকে মুখস্থ করার দরকার নেই। তারপরের দিন দেখো ওই 15টার মধ্যে খুব কম করে হলো 10টা তুমি লিখতে পারবে। 30টার মধ্যে যখন তোমার 25টা অ্যাকনলেজ হয়ে যাবে, সেটা হচ্ছে মোর দ্যান এনাফ। আমি তোমাকে 30টা অ্যান্টোনিম শেখাই, আর তুমি সেটাকে সেখান থেকে 25টা মনে রাখতে পারো, ঠিক আছে,
সেটা তোমার কাছে অনেক বেশি। এবং আরেকটা জিনিস, 5 দিন পড়বে, 2 দিন রিভাইজ করবে, দেখি কে ইংলিশে দুর্বল আছে সবল না হয়। 5 দিন পড়বে, 2 দিন রিভাইজ করবে, উইদাউট রিভাইজ কোনোদিন ইংলিশ শিখতে পারবে না, সেটা কেউ সবল স্টুডেন্টস হোক, দুর্বল স্টুডেন্টস হোক বা মিডিয়াম স্টুডেন্টস হোক। বোঝা গেছে? 5 দিন পড়বে, 2 দিন রিভাইজ করবে, মানে যে 5 দিনে যেটুকু অংশ পড়লে সেটা ওই 2 দিনে রিভাইজ হবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন হচ্ছে কিনা স্টেল। স্টেল কথার মানে কি? স্টেল কথার মানে হচ্ছে বাসি। ঠিক আছে, বাসি। ঠিক আছে, স্টেল কথার মানে হচ্ছে বাসি। বাসি মানে কি? বাসি মানে যে জিনিসটা মানে নষ্ট হয়ে গেছে আর কি, মানে যেটা ফ্রেশ নয়, তাকে বলা হয় কিনা বাসি। তাহলে এবার তোমার অপোজিট কি বলো? অপোজিট কি বলো? ওয়াও, 93% স্টুডেন্ট সঠিক আনসার দিয়েছে। খুব ভালো, শেখো এভাবে। 93% students have answered correctly. হয়েছে, খুব ভালো। দেখো বলছে এখানে কি হবে? ফ্রেশ। যেহেতু এটা অ্যান্টোনিম, এটা অ্যান্টোনিম, আমি বারবার বলছি, সেখানে কি হবে না ফ্রেশ। ধরো কোন একটা জিনিস সেটা তোমার পচে গেছে, খারাপ হয়ে গেছে, সেটাকে বলা হয় স্টেল। স্টেল মানে হচ্ছে কিনা বাসি। ঠিক আছে, আর এটা কি? এটা হবে ফ্রেশ। ফ্রেশ মানে হচ্ছে যেটা এই মাত্র হয়েছে। ঠিক আছে, এটা এই মাত্র যেটা বলা হয় ফ্রেশ, মানে যার মধ্যে এখনো ফ্রেশনেস আছে। একটা ফল যখন তুমি বাজার থেকে প্রথম কিনে নিয়ে আসছো, সেটাকে বলা হচ্ছে কিনা ফ্রেশ ফুড। আর সেটাই যখন আবার যখন নষ্ট হয়ে, যখন সেটা হচ্ছে স্টেল ফুড। বোঝা গেছে? ওকে, চলো। স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল কথার মানে কি? স্পিরিচুয়াল কথার মানে হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক, স্পিরিচুয়াল কথার মানে হচ্ছে আধ্যাত্মিক, মানে সামথিং হেভেনলি, তাকে বলা হয় কিনা স্পিরিচুয়াল। ঠিক আছে, অপশন আছে বডিলি, অপশন আছে ডেভিলিশ, অপশন আছে ম্যাটেরিয়াল, অপশন আছে স্ট্যাটিক। ঠিক আছে, এবার তোমরা আনসার দাও, তারপরে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বলো কারেক্ট আনসার কি হবে, বলে ফেলো। কি হবে বলো? আজকে সব বিপরীত শব্দ। দেখো 45% স্টুডেন্টস আনসার করে। দেখো আধ্যাত্মিক মানে কি? আধ্যাত্মিক কথার মানে হচ্ছে যেটাকে আমরা বলি হেভেনলি। আর একটা ওয়ার্ড হয় কি না সিলেস্টিয়াল। এই সিলেস্টিয়াল হেভেনলি এটার মানে হচ্ছে আধ্যাত্মিক বা স্বর্গীয়। এর অপোজিট কি? এর অপোজিট হচ্ছে কি বলতো? মান্ডেন। মান্ডেন মানে কি? পার্থিব। মানে এটা হচ্ছে ইহলোক, আর এটা হচ্ছে মানে পরলোক, যেটাকে বলা হয় বা হেভেনলি বলে মান্ডেন। অথবা এটাকে আমি বলতে পারি আর্থলি। ঠিক আছে, অথবা বলতে পারি ম্যাটেরিয়ালিস্টিক। ম্যাটেরিয়ালিস্টিক। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? স্পিরিচুয়ালটা কি হবে? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে কি? পার্থিব। এটার মানে হচ্ছে কি না পার্থিব, মানে পৃথিবীতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কিনা ম্যাটেরিয়াল। আর যেটা আমরা ভাবি স্বর্গে আছে, যেটা আমরা ভাবি যে হেভেনলি সব জিনিস, তখন সেগুলোকে বলা হয় সিলেস্টিয়াল। যেমন ধরো গ্রহ, নক্ষত্র, এগুলোকে বলা হয় সিলেস্টিয়াল বডি। ঠিক আছে, এগুলোকে বলা হয় হেভেনলি বডি।
আর আর্থের মধ্যে যেগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় আর্থলি বডি বা মান্ডেন বডি বা ম্যাটেরিয়াল বডি। বোঝা গেছে? তাহলে ম্যাটেরিয়াল কথার মানে হচ্ছে পার্থিব, আর স্পিরিচুয়াল কথার মানে হচ্ছে আধ্যাত্মিক বা স্বর্গীয় বা সেলেস্টিয়াল বা স্পিরিচুয়াল, যা খুশি বলতে পারো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা আইডিয়া, দেখো ক্লিয়ার কিনা। মহাজাগতিক বস্তু একদম। সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড ঠিক আছে তো? দেখো নেক্সট, নেক্সট হচ্ছে নিট। নিট কথার মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন, তাকে বলা হচ্ছে কিনা নিট। মানে একদম নিট অ্যান্ড ক্লিন বলি না আমরা, নিট অ্যান্ড ক্লিন মানে হচ্ছে পরিষ্কার বা পরিচ্ছন্ন। এর অ্যান্টোনিম তোমাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে দিলাম সময়, তোমরা অ্যান্টোনিম বের করো। বলো। সাউন্ডটা দেখবো একবার, সাউন্ডটা ঠিক আছে তো? সাউন্ড সাউন্ড দেখো তো সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ড ঠিকই আছে মনে হচ্ছে। হ্যালো হ্যালো, সাউন্ড ঠিকই আছে মনে হচ্ছে। স্যার আমি বলে আনসার দিচ্ছি, কিন্তু কোশ্চেন বর্জিত বলছে কেন? মানে আরেকবার লেখো, আরেকবার লেখো, সুগন্ধে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে সুমেন, নেক্সট দিন দেখে নিও। ঠিক আছে, ঝড় হলে তো কিছু করার নেই। ঠিক আছে, সাউন্ড ওকে আছে তো? ঠিক আছে। তাহলে নিট যদি পরিষ্কার হয় তাহলে এখানে কি না আনটাইডি। আনটাইডি কথার মানে কি? অপরিষ্কার। আনটাইডি কথার মানে হচ্ছে অপরিষ্কার। আর একটা হয় এখানে ডার্টি। ডার্টি কথার মানে হচ্ছে অপরিষ্কার, ঠিক আছে? ডার্টি কথার মানে হচ্ছে কি না অপরিষ্কার, মানে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো চিহ্ন নেই বলা হয় ডার্টি। ডার্টি কথার মানে হচ্ছে অপরিষ্কার, ঠিক আছে? তো সবাই বলছে ঝড় উঠেছে ঝড় উঠেছে, আমি তো বর্ধমানে বাস করছি, পাপি লোক নাকি আমরা? এখানে তো কোনো ঝড়ও নেই, বৃষ্টিও নেই, কিছুই নেই এখানে, ঠিক আছে? তাহলে এখানে এবার দেখো বাকিগুলো মানে বলছি। গিল্টি, গিল্টি কথার মানে হচ্ছে কি না অপরাধ, ঠিক আছে? তারপরে রাফ কথার মানে হচ্ছে নট প্লেজেন্ট, মানে যেটা সুখকর নয়, যেটা খুব একটা মসৃণ নয়, অমসৃণ, তাকে বলা হয় রাফ, ঠিক আছে? ব্যাস এটুকুই মনে রাখো। চলো নেক্সট, কেমন লাগছে বলো অ্যান্টোনিম, আগে বলে দেখি বুঝতে পারছো কিনা সবাই। অ্যান্টোনিম ঠিকঠাক লাগছে তো? সাকিল তোমার বাড়ি কোথায়? তোমার ওখানে ঝড় নেই? মুর্শিদাবাদেও নেই, মুর্শিদাবাদ আর বর্তমানে এক হয়ে গেছে। চলো নেক্সট দেখো, বলছে থ্রাইভ। থ্রাইভ কথার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ থ্রাইভ? দেখো এই থ্রাইভ কথার মানে, আগে থ্রাইভ কথার মানে হচ্ছে, ধরো তুমি কোন একটা জায়গায় সম্মতি দিলে, ঠিক আছে? তুমি কোন একটা জায়গায় সম্মতি দিলে, সম্মতি দেওয়া, ঠিক আছে? বা অভিমত, একই মত প্রকাশ করা, তাকে বলা হয় কিনা তোমার থ্রাইভ, ঠিক আছে? তাহলে এখানে কি হতে পারে?
ডিক্লাইন, লো, রুইন, আর হচ্ছে কি না ফ্লারিশ। তো চলো দেখা যাক। দেখো কারেক্ট আনসার কি হয়। কি হবে এটা? 94 জন আনসার দিয়েছে, 56% আনসার কারেক্ট। থ্রাইভ এর অপোজিট হচ্ছে কিনা ডিক্লাইন। এরপর দেখো একটা জিনিস শেখাতে চলেছে, খুব ভালো করে শেখো। একবার একটা কোশ্চেন এসেছিল, যেটা তোমাদেরও আসতে পারে, যে when I have been offered a tea, I dash it. অপশন ছিল রিফিউজড, অপশন ছিল ডিক্লাইন্ড, অপশন ছিল ডিনাইড। এগুলো কিনা অপশন ছিল, বোঝা গেছে? তো এরপর দেখো থ্রাইভ এখানে কি বলছে, whenever I have been offered a tea, আমাকে যখন একটা টি দেয়া হলো, মানে চা দেয়া হলো, আমি তখন কি করলাম না ড্যাশ। রিফিউজ কথার মানে কি বলতো? প্রত্যাখ্যান করা। রিফিউজ কথা মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। ডিনাইড কথার মানে হচ্ছে অস্বীকার করা। আর ডিক্লাইন কথার মানে কি? যে ডিক্লাইন ওয়ার্ডটা এখানে আছে, ডিক্লাইন কথার মানে হচ্ছে পোলাইটলি রিফিউজ। মানে তুমি প্রত্যাখ্যান করছো, কিন্তু তার মধ্যে একটা ভদ্রতা, নম্রতা দিয়ে একটা পোলাইটলি বলছো, না 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 ঠিক আছে আমি চা খাবো না, চা করার প্রয়োজন নেই আমার জন্য, তাকে বলা হয় ডিক্লাইন। তাহলে থ্রাইভ কথার মানে হচ্ছে সম্মতি, আর ডিক্লাইন কথার মানে হচ্ছে যে অসম্মতি জানানো, কিন্তু সেটা পোলাইটলি। ঠিক আছে? ঝাড়গ্রাম আমি গেছি সৌমেন, ঝাড়গ্রামে আমি গেছি। I have gone there in 2017 maybe, 2008, 17 or 8, 17। ঠিক আছে, বলা হচ্ছে কিনা ডিক্লাইন। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? দেখো নেক্সট কোশ্চেন যাব। আমার ভাই কি শুভম স্যার? কেন, কি দিতে মনে হলো? ট্রাঙ্কুইলিটি কথার মানে হচ্ছে শান্ততা। ঠিক আছে, ট্রাঙ্কুইলিটি কথার মানে হচ্ছে কি না শান্ততা। ঠিক আছে, আবার ট্রাঙ্কুইলিটি কথার মানে হচ্ছে সমতা। দুটোই হয়। এখানে কোনটা তোমরা বলো? ইউনিক, স্টর্মি, ইনভ্যারিয়েবল, ঠিক আছে, তারপর হচ্ছে কিনা ম্যাচলেস, ট্রাঙ্কুইলিটি। আনসার দাও। কতজন সঠিক আনসার দিয়েছো বলবো? দেখো এখানে ট্রাঙ্কুইলিটি কথার মানে কি বলতো? একটা প্লেজেন্ট ব্যাপার। এটা একটু দূরের জিনিস দিয়েছে, একটা প্লেজেন্ট ব্যাপার, যেখানে আমার মধ্যে শান্ততা আছে, যেখানে আমার মধ্যে মুগ্ধতা আছে।
আর এখানে ইনভ্যারিয়েবল কথার মানে হচ্ছে মোনোটোনাস। ইনভ্যারিয়েবল কথার মানে হচ্ছে কি না মোনোটোনাস, ঠিক আছে, মানে যেখানে পুরোটাই একঘেয়েমি, পুরোটার মধ্যেই কোনো প্রাণোচ্ছল ব্যাপার নেই, তখন তাকে বলা হয় ইনভ্যারিয়েবল। ঠিক আছে না, বিপ্লব শব্দ হচ্ছে মোনোটোনাস, ঠিক আছে, ম্যাচলেস হবে না, ট্রাঙ্কুইলিটি, স্টর্মি। এখানে স্টর্মিটা ज्यादा মানে বেশি কাছাকাছি মনে হচ্ছে আমার। তারা এক সেকেন্ড, এখানে কারা স্টর্মি আনসার করেছিল? স্টর্মিটাই দেখো, স্টর্মি, স্টর্মিটা ছিল, স্টর্মি মানে কি ঝোড়ো, ট্রাঙ্কুইলি মানে শান্ততা, এখানে স্টর্মিটাই বেশি কাছাকাছি। স্টর্মি কথার মানে হচ্ছে যে ঝোড়ো, ঠিক আছে। এক নাম্বার তোমাদের আমি কেড়ে নিয়েছি, এক নাম্বার তোমাদের আমি কেড়ে নিয়েছি, ঠিক আছে। আমি এখানে ইনভ্যারিয়েবলে বসছিলাম, দেখে ট্রাঙ্কুইলিটি কথা মনে হচ্ছে শান্ততা, তাহলে এখানে কি স্টর্মি। স্টর্মি মানে হচ্ছে কি বলতো, যেখানে প্রচন্ড পরিমাণে ঝড় ঝাপটা, যেখানের মধ্যে কোনো বিপদ সংকুল ব্যাপার চলে, তাকে বলা হয় কিনা স্টর্মি। ঠিক আছে, চলো নেক্সট। থ্যাঙ্কফুলনেস, এটার বাংলা বলতে হবে, বলো এটার বাংলা আমি বলবো থ্যাঙ্কফুলনেস এর, না বলবো না, শুধু বলো বলবো না বলবো না, ঠিক আছে, বলছি না, বেশ। থ্যাঙ্কফুলনেস কথা মানে কিন্তু বদান্যতা, এটা কিন্তু, এটা কিন্তু মনে রেখো। থ্যাঙ্কফুলনেস কথা মনে হচ্ছে বদান্যতা। হ্যাঁ, 75% have answered correctly, এটা তোমাদের সাথে মিলেছে। থ্যাঙ্কফুলনেস কথা মনে হচ্ছে বদান্যতা। বদান্যতা মানে বোঝো, মানে হচ্ছে ধরো তুমি, আমি একটা কাজ তোমার কাছে চেয়েছিলাম যে তুমি এই কাজটা আমার কাছে করে দাও, ঠিক আছে, আমি বললাম যে আমি তোমাকে করে দিলাম কাজটা, তুমি আমার প্রতি খুব খুশি হলে, খুশি হয়ে, ঠিক আছে, মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি গ্র্যাটিটিউডস। গ্র্যাটিটিউডস কথার মানে কি, যে তুমি আমার প্রতি থ্যাঙ্কফুলনেস দেখাচ্ছ, মানে তুমি আমার প্রতি খুবই খুশি এবং সেই খুশি ব্যাপারের জন্য আমাকে কিছু ভালো ভালো কথা বলছো, তাকে বলা হয় কিনা থ্যাঙ্কফুলনেস, তাকে বাংলায় বলা হয় বদান্যতা, ঠিক আছে, মানে হিউমিলিয়েশন, ঠিক আছে। তো এখানে কি হবে না ইনগ্র্যাটিটিউড। ইনগ্র্যাটিটিউড কথার মানে হচ্ছে, ইনগ্র্যাটিটিউড কথার মানে হচ্ছে আনকাইন্ডনেস। আনকাইন্ডনেস মানে যার মধ্যে কোনো কাইন্ডনেস নেই, যার মধ্যে কোনো, আর কি বলবো, কাইন্ড কথার মানে হচ্ছে যে দয়ালুতা, মানে যে দয়ালু নয়, যে সবসময় রূঢ়, যে সবসময় মানুষকে বাজে আচরণ করে, অহংকারী, তাকে বলা হয় কিনা ইনগ্র্যাটিটিউড। বুঝতে পেরেছো? এবার দেখো নলেজ কথার মানে যেন, ঠিক আছে, তো থ্যাঙ্কফুলনেস এর সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে কিনা ইনগ্র্যাটিটিউড। থ্যাঙ্কফুলনেস কথার মানে হচ্ছে যে ধরো আমি কাউকে কোনো ভালো কাজ করি, কৃতজ্ঞতা, ভেরি গুড। প্রবীর যেটা বলেছে যে বদান্যতা, কৃতজ্ঞতা, এগুলো সব একই কথা, ঠিক আছে। তোমরা বাংলায় এখনো, আমি জানতাম বাংলায় আমি খুব কম জানি, এখন যে তোমাদেরও অবস্থা আমার মতো। কৃতজ্ঞতা, ঠিক আছে, বদান্যতা, কৃতজ্ঞতা, মানে আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি যেহেতু আমার কাজটা করেছো, আমি তোমার প্রতি খুব খুশি এবং খুব খুশি হয়ে কি করবো বুঝতে পারছি না, সেটাকে বলা হয় কিনা থ্যাঙ্কফুলনেস। ওকে, সেটাকে হচ্ছে ইনগ্র্যাটিটিউড। ইনগ্র্যাটিটিউড কথা মানে কি রুডনেস। ইনগ্র্যাটিটিউড মানে হচ্ছে আনকাইন্ডনেস বা রুডনেস, তাকে বলা হয় কিনা, মানে যেটাকে আমরা বলি যে নিষ্ঠুরতা, তাকে বলা হয় কিনা ইনগ্র্যাটিটিউড। মনে করে দেখবে এরকম এরকম কোনো অনেক সময় ঘটেছে, তুমি কোনো মানুষের একটা উপকার করলে, তুমি একটা, দেখো সবকিছু মানুষের একটা এক্সপেকটেশন তো থাকে, তোমার একটা এক্সপেকটেশন থাকবে যে এই মানুষটা আমাকে থ্যাঙ্কস বলবে, তখন থ্যাঙ্কস না বলে বলো না, ঠিক আছে। আমার সঙ্গে এটা অনেকবার ঘটেছে, ঠিক আছে, কোনো ট্রেনে ব্যাগ নামিয়ে দিয়েছি বা সামথিং কিছু করেছি, দেখছি কোনো কথাই বলো না, ব্যাগটা নিয়ে চলে গেল, মানে আই এক্সপেক্টেড সামথিং ফ্রম হিম, ওকে, সো he didn't answer me or he didn't actually intend to reply me to thanks, ওকে, তো এটা আমার কাছে খারাপ লেগেছে, তো এটাই হচ্ছে কিনা বদান্যতা, এটা কি বলা হয় কিনা কৃতজ্ঞতা। ওকে, অলওয়েজ ইউ জাস্ট থ্যাঙ্কস টু দেম হু এভার হেল্প ইউ, আর তোমাকে যে হেল্প করেছে তাকে তুমি যদি থ্যাঙ্কস বলো, তাহলে তুমি যে জীবনে দেখবে আরো 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 হেল্প পাবে,
ঠিক আছে, এটা কিন্তু নিয়ম। ওকে, নেক্সট দেখো অ্যানালিসিস। অ্যানালিসিস কথার মানে আমি যদি বাংলা বলি গবেষণা। ঠিক আছে, অ্যানালিসিস করা মানে গবেষণা করা। ঠিক আছে, গবেষণা তাহলে অ্যানালিসিস। ঠিক আছে, তা বুঝতে পারো না। ধরো আমি একটা কোনো একটা পেপার নিয়েছি, ঠিক আছে, সেই পেপারটা নিয়ে আমি অ্যানালিসিস করছি যে এখান থেকে কতগুলো কমন এসেছে, এখান থেকে কতগুলো কমন আসেনি, সেটাকে বলা হচ্ছে কিনা অ্যানালিসিস। মানে ডিপলি থিংকিং ওভার আ পেপার, ডিপলি থিংকিং ওভার আ ম্যাটার, তাকে বলা হয় কিনা অ্যানালিসিস। আমি বাংলায় বলার জন্য এগুলো বলছি না। ঠিক আছে, তাহলে অ্যানালিসিসের এখানে অপোজিট কি হতে পারে দেখি, বলতে পারো। অ্যানালিসিসের অপোজিট এখানে অ্যানালিসিসের অপোজিট যেটাকে বলা হয় সেটা হচ্ছে না সিনথেসিস। এটা মনে রেখে দেবে জাস্ট, যে অ্যানালিসিসের অপোজিট হচ্ছে সিনথেসিস। কোনো জিনিসকে সংশ্লেষ করা, আরো ছোট করা। গবেষণা মানে কি, জিনিসটাকে তুমি আরো ডিপলি দেখছো। আর সিনথেসিস মানে হচ্ছে কোনো জিনিসকে ডিপলি না দেখে সেটা উপরে উপরে দেখে বেরিয়ে যাওয়া, তাকে বলা হয় সিনথেসিস। ঠিক আছে, সংশ্লেষ। মানে ধরো অ্যানালিসিস কথার মানে ধরো তুমি একটা জিনিস দেখছো, সেখান থেকে বিভিন্ন জায়গাগুলোকে তুমি অনুধাবন করছো, আচ্ছা এই জায়গায় এই জায়গায় প্রবলেম, সেটা হচ্ছে কিনা তোমার অ্যানালিসিস, মানে যার উপর তোমার গবেষণা চলছে। আর সিনথেসিস কথার মানে হচ্ছে যে ওপর ওপরে কোনো একটা জিনিসকে দেখে বেরিয়ে যাচ্ছ, তাকে বলা হয় কিনা সিনথেসিস। ঠিক আছে, নেক্সট ওয়ান, ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট কথার মানে কি জানে না? ট্রান্সপারেন্ট কথার মানে হচ্ছে কি না স্বচ্ছ, মানে যেটা এদিক থেকে ওদিক দেখা যায় তাকে বলা হয় স্বচ্ছ। অমিনাস, ট্রান্সলুসেন্ট, ওপেক আর ট্রানজিয়েন্ট। দেখি বলতে পারো কিনা, দেখি বলতে পারো কিনা। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এটা হবে কি না ওপেক। ওপেক কথার মানে হচ্ছে কি না অস্বচ্ছ। ঠিক আছে, ওপেক কথার মানে হচ্ছে অস্বচ্ছ, মানে যেটা ট্রান্সপারেন্ট নয়। আর ট্রান্সলুসেন্ট কথার মানে হচ্ছে যেখান দিয়ে শুধুমাত্র আলো পাস করতে পারবে, বা অন্য কিছু পাস করতে পারবে না, তাকে বলা হয় ট্রান্সলুসেন্ট। আর ওমিনাস কথার মানে হচ্ছে কিনা প্রতিকূল। প্রতিকূল। ট্রানজিয়েন্ট কথার মানে হচ্ছে ক্ষণস্থায়ী। ঠিক আছে, তাহলে ট্রান্সপারেন্টের অপোজিট কি হলো না ওপেক। আর একটা আছে না অবসকিউর। অবসকিউর কথার মানে হচ্ছে কিনা অস্বচ্ছ। ঠিক আছে, অবসকিউর কথার মানে হচ্ছে কিনা অস্বচ্ছ। মিনিং না বুঝতে পারলে তো করতে পারবে না সুজয়, বাট মিনিং যাতে কমন পাও তার জন্য তো ব্যবস্থা করছি। এগুলোতে যাতে যেগুলো পরীক্ষা আসবে সেরকম টাইপই তো করাচ্ছি। এখনো পর্যন্ত এমন কোনো স্টুডেন্ট নেই যে মিনিং না বুঝে আনসার করে দিয়ে এসছে। ঠিক আছে, আন্দাজে আনসার করা সেটা তো কখনো পরীক্ষায় যেতে না, যে কেউ একটা আন্দাজে আনসার করে এলো পুরো পরীক্ষা সে বের করে দিলে, এটা হতে পারে না কোনোদিন। যে আন্দাজে তুমি আনসার করে কোনো পরীক্ষায় তুমি পাবে, এরকম একটা 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 অভিজ্ঞতা আমি নেই, আমার কাছে নেই। মানে আমি এত স্টুডেন্টস পড়িয়েছি, খুব কম করে হলো কয়েক লক্ষ স্টুডেন্টসের সম্মুখীন হয়েছে, সেখানে তো অনেক স্টুডেন্টসকে চাকরি পেতে দেখেছি। সেখানে কোনোদিন আমি দেখিনি যে কোনো স্টুডেন্টস সে শুধুমাত্র আন্দাজের উপর দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, তো মোটামুটি দেখো ব্যাপারটা যেটা হয় কি, যে একটা টিচার সে সবকিছু জানছে, সে সবকিছু মানে জানে, সবকিছু বোঝে, ভালো করে বোঝার চেষ্টা করে। আর একটা স্টুডেন্টকে কি তৈরি করা হয়, পারফর্মার তৈরি করা হয়। মনে করে যখন তুমি ট্রান্সপারেন্ট কথাটা দেখলে, এবার এইগুলো যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি রিভাইজ করবে,
তোমার মধ্যে একটা অ্যাকনলেজমেন্ট জন্মাবে, একটা নলেজ জন্মাবে। ঠিক আছে, যতক্ষণ না তুমি এগুলোর প্রতি যাবে না ততক্ষণ তোমার মধ্যে সেই নলেজ, তুমি নলেজেবল হবে না। যখনই তুমি নলেজেবল হবে না তখনই দেখবে কোনো একটা আননোন কোশ্চেনকে তুমি অ্যাটেন্ড করতে শিখে যাবে। কিভাবে অ্যাটেন্ড করবে? ধরো এমন একটা কোশ্চেন হলো অমিনাস। অমিনাস কথা মানে কি না প্রতিকূল। তুমি যেন অমিনাস কথার মানেটা ট্রান্সপারেন্টের সঙ্গে যায় না, তুমি যেন ট্রানজিয়েন্ট কথাটা ট্রান্সপারেন্টের সঙ্গে যায় না, তার মানে এই দুটোর মধ্যে তোমার আনসার নিহিত আছে। তুমি এটাকে এলিমিনেশন করতে শিখে যাবে। তার মানে মানে আমাদের সিনোনিম অ্যান্টোনিম শেখা মানে কি, আমরা ঢাল তরোয়ালটা আমরা নিলাম, মানে আমরা যুদ্ধ করতে শিখলাম। ঠিক আছে, এবার দেখো আমরা কিছুই মুখস্থ নেই, আমি কিছুই জানি না, তাহলে আমি পুরো ঢাল তরোয়াল প্রথমেই ছেড়ে দিলাম, আমি তো কিছুই যে করতে পারবো না। এটা সিম্পল ব্যাপার। whenever I first went to the examinations, there was the same situations actually I have been faced. আমারও সেরকম হতো না, হয়তো তোমার থেকে বেশি হতো, তার কারণ হচ্ছে আমি ইংলিশ নিয়ে সারা জীবন থেকেছি, ইংলিশটা নিয়েই সারা জীবন থেকেছি, সেই জন্য আমাদের একটু বেশি করতাম, বাট এতটা কি প্রমিনেন্ট কোনোদিনই করতে পারতাম। বাট আমি সেখানে বুঝেছি যে এইগুলো জাস্ট এটা নয়, এগুলো জাস্ট মোটামুটি একটা নলেজেবল জিনিসটাকে তৈরি করা। মানে কোনো স্টুডেন্টই দেখবে যারা চাকরি পাচ্ছে তারা কখনো একটা টিচারের মতো হতে পারবে না, কোনোদিন হতে পারবে না। টিচারকে মানে জানতে হয়, টিচারকে বোঝাতে হয়, টিচারকে ক্রস কোশ্চেন সামলাতে হয়। ঠিক আছে, কিন্তু যখন একটা স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে তার তখন কোনো দায়বদ্ধতা নেই, তার তখন কোনো লাইবিলিটিস নেই যে কাউকে বোঝাতে হবে, কাউকে আমাকে কিছু করতে হবে। তার কি না শুধুমাত্র স্পোর্টটাকে নিয়ে আসা। তাহলে স্পোর্টটাকে নিয়ে আসার জন্য তুমি এনি হাউ স্পোর্ট নিয়ে আসতে পারো। সেটাই হচ্ছে ব্যাপার, যে সবকিছু যে কমন পাবে তা না, কিন্তু কমন পাওয়ার মতো তুমি নিজেকে তৈরি করতে হবে। বুঝতে পারছো? নেক্সট চলো, ইন্ডোলেন্ট। ইন্ডোলেন্ট কথার মানে কি? এটা খুব মানে এটা খুব কমন মিনিং আর কি, ইন্ডোলেন্ট কথাটা। ঠিক আছে, তো ইন্ডোলেন্ট কথার মানে যেটা প্রথম আছে সেটাই, যে লেজি, যে প্রচন্ড পরিমাণে অলস। ঠিক আছে, তাকে বলা হয় কিনা ইন্ডোলেন্ট। যে প্রচন্ড পরিমাণে অলস তাকে বলা হয় ইন্ডোলেন্ট। অপশন আছে লেজি, অপশন আছে অ্যাপাথেটিক, অপশন আছে এনার্জেটিক, অপশন আছে প্যাসিভ। বলো কারেক্ট অ্যান্সার কি হতে পারে? অলস কথার মানে কি লেজি, আর একটা হয় সেটা হচ্ছে আইডল। এই দুটো মানেই হচ্ছে কিনা অলস। ঠিক আছে, এর অপোজিট কি হবে না এনার্জেটিক। এনার্জেটিক, লাইভলি, ঠিক আছে, এনথুজিয়াস্টিক, এইগুলো হচ্ছে কিনা এর সিনোনিমাস ওয়ার্ড। মানে যে সবসময় প্রাণবন্ত। লাইভলি কথার মানে কি, যে সবসময় প্রাণবন্ত, মানে কোন একটা কাজ তাকে বললে সঙ্গে সঙ্গে ঝট করে বলছে হ্যাঁ আমি রাজি আছি করতে, তাকে বলা হয় কিনা এনার্জেটিক। আর কোন একটা ব্যক্তি কোন একটা কাজ করতে বললে না দেখছি এখন, সো দিস ইজ দ্য ইনটলারেন্ট পারসন, লেজি পারসন। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে হিপোক্রিসি। হিপোক্রিসি মানে কি ভণ্ডামি। হিপোক্রিসি কথার মানে হচ্ছে ভণ্ডামি, মানে প্রিটেন্ডস টু বি আদার্স হোয়াটএভার ইউ আর নট। মানে ধরো আমি একজন খারাপ ব্যক্তি, ঠিক আছে, তো আমি নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছি, তাকে বলা হচ্ছে কিনা হিপোক্রিসি। আমি একজন খারাপ ব্যক্তি কিন্তু আমি নিজেকে ভালো, আমি ভালো মানুষ, ভালোভাবে তোমাদের সামনে আসছি, সেটাকে বলা হচ্ছে কিনা হিপোক্রিসি। ঠিক আছে, তো এটার সিনোনিমাস ওয়ার্ড কি হতে পারে? ঠিক আছে, এখানে একটু ক্লোজ ফ্রিকশন ছিল যার জন্য বেরিয়ে গেছো তোমরা। ম্যাক্সিমাম স্টুডেন্টস হ্যাভ আনসার্ড দ্যাট ইজ কিনা অনেস্টি। দেখো
হিপোক্রেসি মানে হচ্ছে ভণ্ডামি, আর অনেস্টি মানে হচ্ছে সততা। এর থেকেও একটা বড় মানে ছিল, সেটা হচ্ছে লয়ালটি। লয়ালটি কথার মানে কি বলতো? আনুগত্য। লয়ালটি কথার মানে হচ্ছে আনুগত্য। মানে ধরো একজন সততা মানুষ, লয়ালিটি কথা মানে কি, যে আমি কখনো আমার নীতিবোধ থেকে যেখানে যাব না, তাকে বলা হয় লয়ালটি। তার মানে কি, যে সবসময় অনেস্টিটাকে পালন করে সে হচ্ছে কিনা লয়াল পারসন। লয়াল মানে কি, যে সবসময় সৎ, যে সবসময় সঠিক কাজ করে, তাকে বলা হয় কিনা লয়ালটি। বুঝতে পেরেছো? তাই এখানে হলো লয়ালটি। অনেস্টি খুব কাছের ছিল, অনেস্টি খুব কাছের ছিল, কিন্তু আমি জানি এটা তোমরা ভুল করবে, হচ্ছে লয়ালটি। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো। হিপোক্রেসি কথার মানে হচ্ছে আ পারসন pretends to be other what he is not, what he is actually not। ঠিক আছে? মানে আমি যেটা নই সেটা ভান করার চেষ্টা করছি। আর লয়াল মানে কি? লয়াল মানে যাকে তুমি বিশ্বাস করতে পারো, যাকে তুমি বিশ্বাস করতে পারো সে হচ্ছে লয়াল। বলে না সেই ছেলেটা খুব লয়াল, তার মধ্যে মানে বিশ্বাসযোগ্যতা খুব বেশি। ওই জন্য অনেস্টিকে টেক্কা দিয়ে বেরিয়ে গেল লয়ালটি। বুঝতে পেরেছো? অনেস্টি হতো যদি লয়ালটি না থাকতো, লয়ালটি ছিল বলে অনেস্টিটা বোঝা গেল। বলছে এলিভেট। বলো হোয়াট ইজ দ্য মিনিং অফ এলিভেট? এলিভেট, এলিভেট কথার মানে হচ্ছে তোমার ইমপ্রুভমেন্ট বা উন্নতি। ঠিক আছে? মানে তোমার যে স্কেলটা আছে, ধরো তুমি পড়াশোনা করছো, পড়াশোনা করতে তুমি জিনিসটা আরো 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 বাড়াচ্ছো, সেটা হচ্ছে কিনা এলিভেট। ঠিক আছে? অপশন আছে ডিগ্রেড, অপশন আছে তোমার ডি ডি অ্যাসোসিয়েট, তারপর হচ্ছে অ্যাসোসিয়েট, তারপর হচ্ছে অ্যাসিস্ট। দেখো হ্যাঁ, অনেস্টি 49%, লয়ালটি 51%। 55% have answer correct, that is degrade। ডিগ্রেড কথার মানে হচ্ছে কোন মান কমে যাওয়া। আর এলিভেট কথার মানে হচ্ছে কিনা উন্নতি। মানে তোমার যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটির উন্নতি। আবার কোন কোয়ালিটি সেটা ডিগ্রেড করছে, মানে নেমে যাচ্ছে। ধরো প্রথম তুমি একটা দোকান খুললে, মিষ্টির দোকান, যেখানে সব জিনিস তুমি ফ্রেশলি দিচ্ছ, ফ্রেশনেস। ঠিক আছে? সবাইকে মিষ্টি কম দামে দিচ্ছ এবং সবাইকে ফ্রেশ মিষ্টি দিচ্ছ। কিন্তু কদিন পরে তুমিও শিখে গেলে যে এটাতে আমার 20% লাভ হচ্ছে, সব মিষ্টির দোকানের লোকেরা 60% লাভ করে, তাহলে আমাকেও 60% লাভ করতে হবে। তার মানে মিষ্টির সাইজ ছোট করো এবং এটাকে যত পারবে দামটা বাড়িয়ে দাও। তখন কি হলো না, তোমার যে লয়ালটি ছিল, তোমার যে মান ছিল, সেই মানটা আস্তে আস্তে পড়তে শুরু করবে। এই যে মান যখন পড়ে যায় তখন তাকে বলা হয় ডিগ্রেড, আর মান যখন হাই হয় তখন তাকে বলা হয় এলিভেট। দেখো তো বোঝাতে পেরেছি কিনা এলিভেট আর ডিগ্রেডের মধ্যে পার্থক্য। লয়াল যে কোনো প্রাণীর রূপায়ণ, মানুষ ছাড়া। আচ্ছা, গ্রুপে অ্যাড করার জন্য সুদীপ্ত, সুদীপ্ত তোমার নাম্বারটা দিয়ে দাও তো, যারা বাচ্চাগুলো যেগুলো গ্রুপে অ্যাড করতে বলছে তাদেরকে গ্রুপে অ্যাড করে দাও। ঠিক আছে? যে বাচ্চাগুলো গ্রুপে অ্যাড করতে বলছে তাদেরকে অ্যাড করে দাও। সুদীপ্ত আছে, তারপরে পিয়ালিয়া, কি নাম ওটা, পল্লবী আছে। ঠিক আছে? সুদীপ্ত নাম্বারটা নিয়ে নাও, ওকে মেসেজ করে দেবো, ওদেরকে গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে? চলো। লিবার্টি, লিবার্টি কথার মানে কি? স্বাধীনতা। লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। বন্ডেজ, সেকেলস,
ঠিক আছে, তারপর হচ্ছে ডেলিভারেন্স, তারপর হচ্ছে কি না তোমার স্লেভারি। আবার কনফিউশন। সবার ঝড় হচ্ছে, আমাদের এখানে ঝড় হচ্ছে না। এই দেখো মুর্শিদাবাদে ঝড় ঝড় হচ্ছে, ভাই আয় তাড়াতাড়ি ঝড়টা। ঠিক আছে, স্বাধীনতা, তাহলে এখানে কি হবে স্লেভারি। স্লেভারি কথার মানে কি দাসত্ব। তোমরা পড়েছিলে যে স্বাধীনতাহীনতায় কে ভুগিতে চায়, কে ভুগিতে চায়, পড়েছিলে তোমরা? স্বাধীনতাহীনতা, সে স্বাধীনতাহীনতা কি বলা হয় দাসত্ব। ঠিক আছে, তাকে বলা স্লেভারি। বন্ডেজ মানে কি বলতো, তুমি একটা কোনো জায়গার মধ্যে আছো, হচ্ছে বন্ডেজ। তুমি কি আগে সই করে ফেলেছো, ঠিক আছে। ভাই বাঁকুড়ায় বৃষ্টি হচ্ছে, মুর্শিদাবাদে বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে, কলকাতায় বৃষ্টি হচ্ছে, মাঝে শুধু বর্ধমান বাদ। ঠিক আছে, মাঝে শুধু বর্ধমান বাদ। মানে এখানে মানুষগুলো প্রচন্ড পরিমাণে পাপি। ঠিক আছে, ওয়ান অফ দেম হচ্ছে আমি। স্লেভারি। ওকে, নেক্সট বলছে জেনুইন। জেনুইন কথার মানে কি না খাঁটি, যেটাকে আমরা আরেকটা ওয়ার্ড দিয়ে বলতে পারি পিওর। ঠিক আছে, মিন, হিউম্যান, তারপরে হচ্ছে তোমার অ্যাভারিসিয়ন্স, তারপরে হচ্ছে তোমার স্পুরিয়াস। এটা তোমাদের আনসার করা উচিত বলে আমার মনে হয়। তাহলে জেনুইন কথা মানে কি খাঁটি, তাহলে এখানে কি হবে না স্পুরিয়াস। স্পুরিয়াস কথার মানে কি না ভেজাল। স্পুরিয়াস কথার মানে হচ্ছে ভেজাল। ঠিক আছে, 3 নম্বরে অ্যাভারিসিয়াস, এটা আমরা আনসার পেয়েছি। স্পুরিয়াস কথার মানে হচ্ছে ভেজাল। ঠিক আছে, জেনুইন মানে হচ্ছে পিওর। হচ্ছে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ কথার মানে হচ্ছে যেটা উন্নতি সাধন করে, তাকে বলা হয় প্রোগ্রেসিভ। এখানে কি না কনজারভেটিভ, তারপরে হচ্ছে আনপ্রোগ্রেসিভ, ডিসপ্রোগ্রেসিভ, রেট্রোগ্রেড। ঠিক আছে, তাহলে এখানে কি হতে পারে, আনসার দাও। প্রোগ্রেসিভ। কি হবে এটা? এটা হবে তোমার কিনা রেট্রোগেট। রেট্রোগেট কথার মানে হচ্ছে যে উন্নতির অবনতি। রেট্রোগেট কথার মানে হচ্ছে অবনতি। ঠিক আছে, উল্টো অপ্রোগ্রেসিভ। নেক্সট চলো, বলছে ফিউটিলিটি। ফিউটিলিটি কথার মানে কি, কোনো গেস করতে পারছো? ফিউটিলিটি কথার মানে হচ্ছে যেটা কোনো কমেন্ট নয়, মানে যেটা ব্যবহারযোগ্য নয়। ঠিক আছে,
মানে ব্যবহারিক নয়, যেটা ব্যবহারিক নয় তাকে বলা হয় ফিউটিলিটি। ফিউটাইল কথা মানে কি? ব্যর্থ, সেখান থেকে হচ্ছে ফিউটিলিটি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এটা কি হবে? ইউটিলিটি। ইউটিলিটি কথার মানে কি? ব্যবহার্য। ঠিক আছে, ইউটিলিটি কথার মানে হচ্ছে ব্যবহার্য। 30টা অ্যান্টোনিম পড়ে কমন পাবেন না, আমি কোনোদিনই বলবো না যে 30টা অ্যান্টোনিম পড়ে কমন পাবেন। যে দুটো ক্লাসে যতগুলো পড়াচ্ছি সেটা ভালো করে পড়ো, তারপরে আমি কমন দেওয়ার জন্য তোমাদেরকে লিস্ট প্রোভাইড করে দেবো গোপনে, যেটা আমি কোনোদিনই ওয়াইটি ব্যাচে দেবো না, কিন্তু বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, আমি ঠিক প্রোভাইড করে দেবো, এখনো পর্যন্ত ওখানে বাইরে আসেনি আর আসবে না। ঠিক আছে, আমি ঠিক প্রোভাইড করে দেবো সময়। ঠিক আছে, দুপার আজকে পুরো কেস কাজ চলা, যা আনসার দিয়েছে সব ভুলে যাচ্ছে। তাহলে সব সিনোনিম অ্যান্টোনিম আমি প্রোভাইড করে দেবো, সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড একদম দিয়ে দেবো, ওগুলো পড়ে চলে যাবে। যাদের মনে হবে যে এর বাইরে আমরা কিছু করতে পারবো না, করার দরকার নেই, যদি চলে আসে ব্যাস, আবার কি। কিন্তু সেটা কিন্তু আমি নিজের হাতে লেখা দেবো, হ্যাঁ, মানে ওটা আমি টাইপ ফাইভ করাতে পারবো না, টাইপ ফাইভ করাতে গেলেই কোশ্চেন বেরিয়ে যাবে এদিক ওদিক। ঠিক আছে, আমি ওটা হাতে লেখা পিডিএফ করে তোমাদেরকে এখানেই দিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে, চুপচাপ পড়তে শুরু করে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই। বাংলা মানে আমি লিখে দেবো। ঠিক আছে, সবার ঝড় উঠছে আর আমাদের গরম পড়ছে। হিউম্যান, হিউম্যান আলাদা আর হিউম্যান আলাদা। হিউম্যান কথার মানে হচ্ছে সিভিলাইজড বা দয়ালু। ঠিক আছে, সিভিলাইজ মানে সভ্য, দয়ালু, তাকে বলা হচ্ছে কিনা। স্যার আপনার ক্লাসগুলো যদি ভালো করে করি তাহলে ডাব্লিউপি 10-এর মধ্যে 10ই পাবে, 10-এর মধ্যে 8 পাবে না, 10ই পাবে, 10-এর মধ্যে 8 পাবে না, 10ই পাবে। ঠিক আছে, তোমরা আমাকে ওরকম করে ভয় দেখো না মুর্শিদ আলী, চারদিকে মেঘ জমেছে, শুধু আমাদের এখানেই জমছে না। সত্যি সত্যি বলছো তো সবকিছু? হ্যাঁ, শুধু আমরাই তো কেস খাচ্ছি দেখছি। হিউম্যান কি হবে এটা? আরে 90% আনসার দিয়েছে, এবার ছেলেগুলো বুঝে গেছে। এরপর তো একটু ভালো করে খেলেছি আমি, যে না ছেলেগুলো অনেকক্ষণ ভুল আনসার দিয়েছে। এরপর দেখি হিউম্যান কথার মানে হচ্ছে দয়ালু, মানে যার মধ্যে হিউম্যানিটি আছে, মানে যার মধ্যে মানবিকতা আছে, তাকে বলা হয় কিনা হিউম্যান। যার মধ্যে মানবিকতা আছে তাকে বলা হয় কিনা হিউম্যান। এবার বুঝতে পারলে আসল খেলাটা? যার মধ্যে মানবিকতা আছে তাকে বলা হয় হিউম্যান। তাহলে এখানে কি হবে? এখানে ক্রুয়েল, ক্রুয়েল মানে হচ্ছে কি না, নিষ্ঠুর। ক্রুয়েল মানে নিষ্ঠুর। ইয়াল্ড, ইয়াল্ড মানে কি বলতো? আমাদের এখানে মেঘ মেঘ করেছে গো, মেঘ করেছে। ঠিক আছে, ইয়াল্ড মানে হচ্ছে সম্মত হওয়া। ঠিক আছে, বা রাজি হওয়া। ঠিক আছে, সম্মত হওয়া বা রাজি হওয়া তাকে বলা হয় ইয়াল্ড। ঠিক আছে, এরপর তোমাদের সামনে আছে টেস্টফুল, চেয়ারফুল, ব্রিমফুল, রেজিস্ট। কোনটা হবে?
কি হবে দেখো, ইয়েল্ড কথা মানে হচ্ছে সম্মত হওয়া, তাহলে এখানে কি হবে রেজিস্ট, রেজিস্ট মানে কোনো জিনিসকে আটকানো বা বাধা দেওয়া, মানে অসম্মত হওয়া, বুঝতে পেরেছো? অসম্মত হওয়া। রূপায়ণ তোমার বাড়ির কোথায়? কৃষ্ণচন্দ্রের বাড়ির এখানে মেঘ জমেছে, এখানে বলছে স্যার নদিয়ায় মেঘ জমেছে, ঠিক আছে ভাই, সব জায়গাতেই মেঘ জমেছে, আই আন্ডারস্ট্যান্ড, শুধুমাত্র বর্ধমান ছাড়া, মানে পশ্চিমবঙ্গের ম্যাপটা আমার মনে নেই, যদি এরকম এরকম করা আছে একটা কিছু, ঠিক আছে, যদি এরকম হয়ে থাকে, তো এখানে হচ্ছে বর্ধমান এই জায়গাটায়, এগুলো সব মেঘ জমেছে, এগুলো সব মেঘ জমেছে, এগুলো সব মেঘ জমেছে, তো এইখানটা মেঘটা থেকে সুইং হয়ে বেরিয়ে গেছে, এখানের মেঘটা সুইং হয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। চলো, অ্যাডমায়ার, এটা করিয়েছি তোমাদেরকে, অ্যাডমায়ার কথার মানে হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে, এটা মনে হচ্ছে ঠিকঠাক আনসার দিয়েই দেবে, ঠিক আছে, দেখা যাক। স্যার বাইরে বেরিয়ে দেখুন, জিজ্ঞেস করলাম আমাদের বাড়িতে যে মেয়েটা আছে, বললো না। গোপাল ভাঁড়ের বাড়ি হচ্ছে কাল্পনিক, তাই তো নাকি? নদিয়ায় বাড়ি, নদিয়া তো ডিস্ট্রিক্ট, তাই না? প্রশংসা অ্যাডমায়ার, তাহলে এবার ডিসলাইক, কাউকে পছন্দ না করা, সেটা হচ্ছে ডিসলাইক, তার মানে কাউকে হেট করা নয় বাবা, হেট হচ্ছে কি না ঘৃণা করা, তুমি কাউকে প্রশংসা করছো, তাকে ডিসলাইক করছো, তাকে প্রশংসা করছো না, তাকে তুমি ভালো লাগছে না, সেটা তুমি করতে পারো, তার মধ্যে তাকে হেট করছো না, ঠিক আছে। চলো নেক্সট, জিল, জিল মানে হচ্ছে কি বলতো উদ্যম, ঠিক আছে, মানে এনথুজিয়াজম, জিল কথার মানে হচ্ছে এনথুজিয়াজম, না আমার মধ্যে যে এটা করবই, এটা দেখবই, সেটাকে বলা হয় কিনা জিল। অপশন হচ্ছে আর্টিলিটি, অপশন হচ্ছে ইনডিফারেন্স, অপশন হচ্ছে ডিসটেন্স, ডিসটেস্ট, অপশন হচ্ছে সেন্সিটিভ, কি হতে পারে এটা? কি হবে এটা? ইনডিফারেন্স, ইনডিফারেন্স কথার মানে কি উদাসীন, ইনডিফারেন্স কথার মানে কি না উদাসীন, মানে ডু নট কেয়ার ফর সামথিং, ঠিক আছে, মানে ইনডিফারেন্স মানে উদাসীন। বলো বলো অ্যান্টনি কেমন লাগলো? বোরিং লাগলো না ভালো লাগলো? আমি এখানে 159 জন স্টুডেন্টস ক্লাস করছে, সো 159 স্টুডেন্টস এর কাছে একটা বড় জোরে অনুরোধ যে তোমরা কিন্তু একটা ফিডব্যাক দেবে, ভালো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফিডব্যাক দেবে, এবং যেখানে তোমার ফিডব্যাক দেওয়া সেখানে ঠিকঠাক ফিডব্যাক দেবে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, বাকিটা আমি দেখে নেবো, বুঝে নেবো, ওকে। So, thank you so much for watching this exercise. Thank you.